বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 18 কোটি, যার সিংহভাগ অর্থাৎ 60% মানুষের বয়স 0 থেকে 25 বছরের মাঝে, মানে সংখ্যাটা প্রায় 10 কোটি 80 লাখ। আর এই বিপুল জনগোষ্ঠীর মাঝে প্রায় 4 কোটি স্টুডেন্ট রয়েছে। আজ আপনাদের একটি কঠিন বাস্তবতা বলি, যে গভর্নমেন্টই বাংলাদেশের দায়িত্বে আসুক না কেন, কারো পক্ষেই এত বিপুল জনগোষ্ঠীকে কাজে নিয়োগ দেওয়া সম্ভব নয়। আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, বর্তমানে বাংলাদেশে প্রতি 20 জনে একজন বৃদ্ধ, বাকি 19 জন কাজ করতে সক্ষম। যদিও এই অস্বাভাবিক বিষয়টা 2050 সালে অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে, তখন প্রতি 7 জনে একজন বৃদ্ধ থাকবে। তবে দুঃখের বিষয় হলো, তখন আমি আর আপনিও প্রায় তাদের দলেরই একজন। যাই হোক, এখন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে 2024-এ ফিরে আসুন আর আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। বর্তমানের এই হাই কম্পিটিশনের মাঝে আপনি দ্রুত ধনী হওয়ার জন্য ঠিক কোন কাজটি করবেন? আপনি কি করবেন সেটা জানি না, তবে আমি কি করেছিলাম সেটা একবার শুনুন। সালটা ছিল 2017। তখন আমাদের এলাকাতে ভিউক্যাশ নামের একটি গ্যাম্বলিং প্ল্যাটফর্ম ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল। আপনারা অনেকেই হয়তো ভিউক্যাশ নামটার সাথে পরিচিত থাকবেন। যাই হোক, ভিউক্যাশের যে সিস্টেমটা ছিল, আপনাকে শুরুতে 8,000 টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, আর সেই অ্যাকাউন্টে প্রতিদিন 30 মিনিটের মতো অ্যাড দেখতে হবে। ব্যাস, এই সহজ কাজের মাধ্যমে প্রতি মাসে আপনি 8,000 টাকা করে পাবেন, মানে প্রতি মাসে টাকা ডাবল। কিন্তু সমস্যা হলো, এই প্ল্যাটফর্মটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। প্রথম দিকে এলাকার কেউ এ বিষয়টির উপর খুব একটা গুরুত্ব দিচ্ছিল না, কিন্তু কিছু মানুষের জীবনে রাতারাতি পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে যায়। কেউ কাঁচা বাড়ি ভেঙে পাকা করছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ দামি ফোন কিনছে। আর এর কারণ খুঁজতে গিয়ে যখন সবাই বুঝতে পারে ওরা ভিউক্যাশ থেকে হিসাব ছাড়া টাকা ইনকাম করছে, তখন বুঝে হোক বা না বুঝে গণহারে সবাই এর মাঝে ঝাঁপিয়ে পড়ে। যার ফোন ছিল না, সে অ্যান্ড্রয়েড ফোন কেনে শুধুমাত্র এই কাজের জন্য। কেউ নিজের গরু বিক্রি করে 1টা থেকে 4টা অ্যাকাউন্ট বানায়, কেউ বা চড়া সুদের উপর টাকা এনে অ্যাকাউন্টের পর অ্যাকাউন্ট খোলে, পাছে লোকে আমায় বোকা না বলে সেটা ভেবে আমিও স্রোতে গা ভাসাই। বাবা মাকে বুঝিয়ে 8,000 টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলি। 1 মাস যেতে না যেতেই 8,000 টাকায় আমি ফিরে পাই। টাকার নেশা পেয়ে যায় আমায়। এই 8,000 টাকা সহ ফ্যামিলি থেকে টাকা নিয়ে মোট 40,000 দিয়ে নতুন 5টি অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নেই। কারণ পুরো এলাকা জুড়ে ওই সময় গণহারে সবাই নতুন অ্যাকাউন্টের পর অ্যাকাউন্ট খুলতে ব্যস্ত। কেউ 10টি অ্যাকাউন্ট খুলছে, কেউ 5টি, যে পারছে না সেও 3টি। এমন সময় হঠাৎ শোনা যায় বিদেশি এই প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে গেছে। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি আল্লাহকে শুকরিয়া জানাই, হয়তো আর 2 দিন পরে বন্ধ হলে আমার ঋণ করে আনা 40,000 টাকাও ওরা মেরে নিয়ে যেত। কিন্তু সবাই আমার মতো লাকি ছিল না। 8,000 থেকে শুরু করে 4-5 লাখ টাকা পর্যন্ত মানুষ এতে ধরা খেয়েছিল। পুরো এলাকাটাই যেন তখন সর্বশান্ত হয়ে গিয়েছিল। ওই দিন আমি বুঝতে পেরেছিলাম শর্টকাটে ধনী হবার পদ্ধতিটা ঠিক কতটা বিপজ্জনক। টাকা ইনকামের ক্ষেত্রে আমরা নিজেদের যত চালাকি ভাবি না কেন, এই দুনিয়াতে এমন অনেকেই বসে আছে যারা জানে কিভাবে আমাদের ঠকাতে হয়, কিভাবে আমাদের বোকা বানাতে হয়। এই ঘটনার পর আমি নিজেকে এবং এই দুনিয়াকে নতুন করে চিনতে শুরু করেছিলাম। আমি যে ভুলটা ওই সময় করেছিলাম, এমন ভুল আপনারাও প্রতিনিয়ত করে চলেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, সরকার পতনের পূর্বে বাংলাদেশের 3য় ও 4র্থ শ্রেণীর সরকারি চাকরি ঘুষ ব্যতীত পাওয়া প্রায় অসম্ভব ছিল। এমপি মন্ত্রী সহ বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তিদের মাধ্যমে প্রতিটি চাকরি প্রায় 15 থেকে 20 লাখ টাকায় বিক্রি করা হতো। সরকার পতনের পূর্বে অনেকেই তাদের সমস্ত সম্বল একসাথে জোগাড় করে ওই ঘুষের টাকাটা চাকরিদাতাদের দিয়ে রেখেছিল। কিন্তু হঠাৎ এই আকস্মিক পরিবর্তনের ফলে ওই মানুষগুলো এখন প্রায় সর্বশান্ত। এখন সে না টাকাটা ফেরত পাচ্ছে আর না চাকরিটা পাচ্ছে, কারণ ঘুষখোররা তো ওই দিন থেকেই পলাতক। বাংলাদেশে গভর্নমেন্ট জবের চাহিদা সবার উপরে। প্রত্যেকেই ভাবে চাকরি পেলে শুধু টাকা আর টাকা। তাই যাদের উদ্দেশ্য চাকরি পেয়েই টাকা কামানো, তারা স্বাভাবিকভাবেই কারাপ্ট অফিসার হবে। কারণ আপনি টাকা দিয়ে চাকরি নিয়েছেন আরও বেশি টাকা কামানোর জন্য, দেশের সেবা করার জন্য নয়। তো আপনি শুধু এখানে কারাপশনের একটি পার্ট, আর কিছু না। এর থেকে বেটার আপনি বিজনেসম্যান হন, জেনুইনলি টাকা কামান, দেশকে ট্যাক্স দিন। একটি চমৎকার ছোট্ট গল্প আপনাদের বলি। একটি ছেলে অস্থির হয়ে তার মাকে বলে, মা, আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছি। মা বলে, কি হয়েছে বাবা বল। ছেলেটা বলে, মা, আজ এমন একটা কাজ করার জন্য বলা হয়েছে যে কাজে টাকা তো অনেক আছে, কিন্তু মন সায় দিচ্ছে না। মা বলে, খোকা, আমি এত লেখাপড়া জানি না যে তোকে পরামর্শ দেব, কিন্তু একটা কথা বলি, প্রতিদিন সকালে আমি যখন তোকে ঘুম থেকে জাগাতে আসি, তখন তুই আরামের ঘুমে ডুবে থাকিস। কখনো এমন যেন না হয় আমি তোকে ঘুম থেকে জাগাতে এসে দেখলাম তুই আগে থেকে জেগে আছিস। এই বলে মা সেখান থেকে চলে যায়। ছেলেটি বলে, মা, আমি আমার উত্তর পেয়ে গেছি।
কারাপশন আপনাকে টাকা হয়তো দিতে পারবে, কিন্তু দুশ্চিন্তামুক্ত জীবন দিতে পারবে না। ফ্রেন্ডস, আমি চাই না আপনি এই ভিডিওর প্রতি কোনো ভুল এক্সপেকটেশন রাখুন। এই ভিডিওতে আমি আপনাদের কোনো কল টু অ্যাকশন বলবো না যে ভিডিও এডিটিং করুন, ফ্রিল্যান্সিং করুন, এই ওয়েবসাইটে চলে যান বা ওই ওয়েবসাইটে চলে যান। বরং আমি আপনাদের এমন একটি পিকচার দেখাবো যে পিকচারকে যদি আপনি বুঝতে পারেন তবে আপনি নিজের রাস্তা নিজেই বানাতে পারবেন। কেননা আপনি বুঝতে পারবেন এই দুনিয়া কিভাবে কাজ করে, আপনার মাইন্ড কিভাবে কাজ করে, আপনি কোন ম্যাট্রিক্সের মাঝে ফেসে আছেন, আর তা থেকে কিভাবে বের হতে পারবেন। এর জন্যই আমি চাই আপনি এই ভিডিওটি পুরো দেখুন, কারণ এই ভিডিও শুধু আপনাকে টাকা ইনকাম করাই শেখাবে না, বরং এই ভিডিও আপনাকে জীবনের মানে বুঝিয়ে দেবে, নতুন করে বাঁচতে শেখাবে। আমায় একটি প্রশ্নের উত্তর দিন, কেন জ্ঞান হবার পর থেকে সবাই টাকার পেছনে ছোটে? উত্তর হলো খুশি থাকার জন্য, মুক্তি বা লিবারেশনের জন্য। লিবারেশন ফ্রম সাফারিং, রাইট? আমরা এই পৃথিবীতে দুঃখ নিয়ে এসেছিলাম, তাই আমাদের জীবনের লক্ষ্য দুঃখ থেকে মুক্তি লাভ করা। গৌতম বুদ্ধও এটাই বলেছিলেন, এ জীবন দুঃখময়, তবে দুঃখ থেকে পরিত্রাণের উপায় রয়েছে, যে উপায়টি আমরা টাকাকে ভেবে নিয়েছি আর সবসময় তার পেছনেই ছুটছি। তা ভোগের মাধ্যমে জীবনকে সুখময় করার চেষ্টা করছি। যেহেতু টাকা ইনকামকেই আমরা সুখের মাধ্যম ভেবে নিয়েছি, তাই সবসময় শর্টকাটে টাকা কামানোর বিষয়ে চিন্তা করি, ফলে অন্যকে ঠকানোর চিন্তা মাথায় আসে, কিংবা রাতারাতি ধনী হবার লোভ দেখানো, ভিউ ক্যাশের মতো সাইট, কালার প্রেডিকশন গেম, বেটিং অ্যাপ, ক্যাসিনো সাইট, অপিনিয়ন অ্যাপসের প্রতি আসক্তি আসে। আর এই ফাঁদে পড়ে মানুষ তার নীতিকে বিসর্জন দিচ্ছে, লাখ লাখ টাকার লোকসান গুনছে। আমি নিজেও এই ফাঁদে পড়েছিলাম, তাই চাই না আপনারাও কেউ এমন ভুল করুন। এছাড়াও আরেকটি মারাত্মক ভুল রয়েছে, যেটাও স্টুডেন্টরা জেনে না জেনে করে চলেছে। তা হলো সবাই ডিগ্রির পেছনে ছুটছে, কিন্তু স্কিলসের পেছনে নয়। আজকের দিনে আপনার কাছে কি কি ডিগ্রি আছে তা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কি জানেন, কি পারেন। কারণ কোম্পানি আপনাকে ডিগ্রির বেসিসে হায়ার তো করে নেবে, কিন্তু আপনার প্রমোশন স্কিলসের জন্যই হবে। এমনকি ডিগ্রি দেখে হায়ার করেছে কিন্তু স্কিলস নেই, তবে ফায়ারও করে দেবে। যাই হোক, এখন প্রশ্ন হলো, এমন কোন পদ্ধতি বা উপায় আছে যা অনুসরণ করলে আমরা এই সমস্ত ভুল থেকে বেরিয়ে জীবনে সুখ ও শান্তি আনতে পারবো, আর জীবনটাকে নিয়েও কোনো দুশ্চিন্তা করতে হবে না। হামজা আহমেদ নামের এই ব্যক্তির কন্টেন্ট আপনি কখনো না কখনো হয়তো দেখেছেন। প্রথম দিকে হামজা এমন দুর্বল দেখতে ছিল, কিন্তু তিনি নিজেকে কখনোই দুর্বল করে রাখতে চাননি। তাই স্বাভাবিকভাবেই তার আগ্রহ আর প্যাশন বডি বিল্ডিং এর উপর ঝুঁকে পড়ে। ওই সময় তিনি যেটা করতেন, ওই টপিক রিলেটেড কন্টেন্ট কনজিউম করতে শুরু করেন। ওই সময়ে ইউটিউবে যতগুলো ভালো ভালো ক্রিয়েটর ছিল, তিনি তাদের ভিডিও থেকে সবকিছু শিখতে থাকেন এবং এই রিলেটেড বইও পড়তে থাকেন। এভাবে বডি বিল্ডিং এর সায়েন্স ও সাইকোলজি রিলেটেড সবকিছু বোঝার পর তিনি আসেন দ্বিতীয় ধাপে। এবার তিনি যা শিখেছেন তা ইমপ্লিমেন্ট করেন, নিজের ওপর অ্যাপ্লাই করেন। খুব শীঘ্রই তিনি বুঝে যান ইউটিউবে অর্ধেকের থেকে বেশি কন্টেন্ট কোনো কাজেরই নয়, তার থেকে কোনো ভালো রেজাল্ট আসা সম্ভব নয়। এরপর তিনি আরও সিরিয়াস হয়ে খুঁজতে থাকেন সেই সব কন্টেন্ট যা আসলেই কাজে আসবে। আর তিনি তার লক্ষ্যের উপর এতটাই সিরিয়াস ছিলেন যে 1 বছরের জন্য তিনি তার মাথার চুল কামিয়ে ন্যাড়া হয়ে সাধু সন্ন্যাসীদের মতো নিজেকে ভিড় থেকে আলাদা করে নিজেকে রুমে বন্ধ করে একদম মঙ্ক মোডে চলে যান। এবং তার এই কঠিন সাধনার ও পরিশ্রমের ফলে তিনি রেজাল্টও পেতে শুরু করেন। এরপর তিনি আসেন তৃতীয় ধাপে। যখনই তিনি রেজাল্ট পেতে শুরু করলেন, তখনই তিনি সেই সমস্ত ভ্যালুয়েবল বিষয়কে অন্যদের শেখাতে শুরু করলেন। আর এটাই সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ। এই কাজের জন্য তিনি ইউটিউবকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন এবং প্রতিদিন যা যা শিখেছেন তা সবাইকে শেখাতে শুরু করেন। প্রথম 1 বছর তিনি কোনো ভিউ পাননি, কেউই তার ভিডিও দেখছিল না, কিন্তু তিনি তার কাজকে ভালোবাসতেন। তাই কে দেখলো কে না দেখলো তাতে তার কিছু যায় আসছিল না, তিনি কন্টেন্ট ক্রিয়েশন করতেই থাকেন। আর আজ তার রেজাল্ট আপনাদের সামনে। তিনি কোনো ফেক প্রমোশন করতেন না, মানুষকে জেনুইন এবং অথেন্টিক নলেজ প্রোভাইড করতেন। মানুষ তার এই সততাকে ভালোবাসতে শুরু করে। তিনি লাগাতার নিজের উপর কাজ করতে থাকেন, যার ফলে আজ তার বডি এমন দেখতে হয়েছে। মানুষ যখন তার স্টোরি সম্পর্কে জানতে পারে এবং নিজের জীবনের সাথে রিলেট করতে পারে, তখন তার ফলোয়ার ও সাবস্ক্রাইবার বাড়তে থাকে। এরপর তিনি অ্যাডোনিস স্কুল নামের একটি প্রতিষ্ঠান গঠন করেন, যেখানে তিনি রোগা কিংবা মোটা শরীরের মানুষকে মাস্কিউলার বডি পেতে হেল্প করতেন। আর এই পুরো কাজটির মাধ্যমে তিনি না চাইতেই $1 মিলিয়ন ইনকাম করতে শুরু করেন। আজ তার মান্থলি ইনকাম $1 থেকে $2 লাখ।
$1,000,000 মানে বাংলাদেশি টাকায় 1,20,00,000 থেকে 2,50,000 মতো। ওয়ার্ল্ডস লার্জেস্ট নন প্রফিটেবল ইউটিউব চ্যানেলের ওনার সন্দীপ মাহেশ্বরী বলেন, আরে ভাই পাবে, এত বেশি পাবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আগে নিজের ফিল্ডের পাক্কা খেলোয়াড় তো হও। হামজা আহমেদ তার জীবনের একটি সমস্যা আইডেন্টিফাই করেছিলেন, যে সমস্যার সমাধানের প্রতি তার প্রচুর আগ্রহ ও প্যাশন ছিল। তিনি নিজেকে প্রথমে সুগঠিত মাস্কিউলার বডির অধিকারী বানিয়েছিলেন, তারপর যারা মোটা কিংবা চিকন থেকে স্বাভাবিক বডি পেতে চাইছিল কিন্তু পারছিল না, তাদের লক্ষ্য পূরণে সাহায্য করেছেন। আর এই প্রসেসের মাঝে তিনি প্রচুর টাকা ইনকামও করেছেন। আপনি ইনস্টাগ্রামে এমন অসংখ্য ফিটনেস ইনফ্লুয়েন্সারকে দেখতে পাবেন। সেই সব ইনফ্লুয়েন্সাররাও ঠিক একই কাজ করছে, তারা নিজেকে শক্তিশালী বানাচ্ছে। আর কেন বানাচ্ছে? কারণ জীবনের কোনো একটা সময় তারা মোটা ছিল, অনেক চিকন ছিল বা দুর্বল ছিল, যার জন্য তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে কিংবা কষ্ট পেতে হয়েছে। ফলে তারা নিজের শরীরকে গঠন করতে শুরু করে, আর যখন সফল হয় তখন তা অন্যদের শেখাতে শুরু করে। আর এই প্রসেস থেকেই তাদের অজান্তেই টাকা আসতে শুরু করে। ঠিক এমনই বর্তমান দুনিয়াতেও অসংখ্য প্রবলেম রয়েছে যা সলভ করার মতো কেউ নেই, কারণ সবাই তো র্যাট রেসে লেগে পড়েছে, শর্টকাটে টাকা কামানোর উপায় খুঁজছে। এর জন্যই যদি আপনি নিজের রাস্তা নিজে বানান, নিজের রাস্তায় চলেন, তো আপনার জয়ের সম্ভাবনা অনেক বেশি হবে। কারণ আপনি আপনার রাস্তায় একা দৌড়াচ্ছেন, শুধু আপনাকে আপনার প্রবলেম সলভ করার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকতে হবে। ঘন্টার পর ঘন্টা সমস্যা নিয়ে রিসার্চ করুন, সমাধানের পথ খুঁজুন, নিজেকে সমস্যার ঊর্ধ্বে নিয়ে যান এবং অন্যকে তা শেখান। এর জন্য যদি আপনাকে ইউটিউব চ্যানেল খুলতে হয় খুলুন, ইনস্টা পেজ খুলতে হয় খুলুন, বিজনেস শুরু করতে হয় করুন, কিংবা যদি এভারেস্টের চূড়ায় উঠতে হয় তবুও নির্দ্বিধায় উঠুন। তো এখন আপনার জয়ের সম্ভাবনা অনেক বেশি, কারণ এখন আপনি কি করছেন, কেন করছেন তা আপনি জানেন। এখন আপনি যা করছেন তা কোনো চাকরির জন্য করছেন না, কোনো লোভে পড়ে করছেন না। যদি আপনার কাঙ্ক্ষিত সফলতা নাও পান তবুও আপনি কাজটি ছেড়ে দেবেন না, প্রয়োজনে ভিন্নভাবে করবেন, কিন্তু করবেন। কারণ এই কাজের শক্তি আপনার ভেতর থেকে আসবে, কেননা এই কাজটি তো আপনি নিজের ইচ্ছায় করছেন, পৃথিবীকে সুন্দর করার জন্য করছেন, ভালোবেসে করছেন। তবে এই কাজে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হবে, একজন স্পোর্টস পার্সনের মতো। একজন স্পোর্টস পার্সন খেলায় কিভাবে ভালো করে, সে প্রথমে খেলাকে অবজার্ভ করে, তারপর হারে জেতে সে বুঝতে পারে প্র্যাকটিসের মাধ্যমে আমি নিজেকে আরো পারফেক্ট বানাতে পারবো। এরপর সে নিজেকে পারফেক্ট বানাতে শুরু করে, নিজের লিমিটকে ব্রেক করে, পুরোনো আমিটাকে ভেঙে চুরে নতুনভাবে তৈরি করে। তবে এই সমস্ত ব্যক্তিদের যে আপনি চোখ বন্ধ করে ফলো করবেন, রোল মডেল বানাবেন, ব্যাপারটা তা নয়। কারণ এদের অনেকেই তো বেটিং সাইট প্রমোট করে, টাকার জন্য শোরুমের পর শোরুম উদ্বোধন করে, গুডের পান মশালা প্রমোট করে। যে ব্যক্তি এই ভিডিও দেখছেন, আমি তাকে বন্ধু হিসেবে এইটুকুই বলতে চাই, তুমি শুধু তোমার জীবনকে বদলানোর দিকে নজর দাও। তোমার কাছে এই বর্তমান পৃথিবীর নলেজ থাকতে হবে, সেলফ নলেজ থাকতে হবে। তোমাকে নিজের জীবনটা অবজার্ভ করতে হবে, নিজের সাথে একা বসতে হবে, পেপার আর পেন নিয়ে লিখতে হবে তুমি সারাদিন কি কি করেছো, তুমি চাইলে আরো কি কি করতে পারো। যদি তুমি স্কুল বা কলেজে থাকো তবে নিজের লেখাপড়ায় মনোযোগ দাও। লেখাপড়া এই জন্যই করো যেন তুমি দুনিয়াটাকে চিনতে পারো, নতুন কিছু শিখতে পারো। আর যখন বাড়িতে থাকো তখন ভেবে দেখো আর এমন কি করতে পারো যা তোমার জীবনকে উন্নত করবে। এভাবে যখন তুমি নিজেকে শুধরাতে শুরু করবে তখন তোমার দুনিয়াটাও বদলাতে শুরু করবে, আর টাকা নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। তুমি কোনো রোবট নাও, নিজেকে ক্রিয়েটিভ বানাও। আর আমি গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি এমন মানুষ হতে পারো যে তার জীবনে হাইয়েস্ট পোটেনশিয়ালিটির সাথে বাঁচতে পারে, তবে তোমায় কখনো টাকার বিষয়ে চিন্তা করার প্রয়োজন পড়বে না। এই পৃথিবীই তোমার কাছে চলে আসবে আর বলবে আমাদের থেকে টাকা নাও আর আমাদের তোমার মতো বানাও, বা আমাদের তা শেখাও যা তুমি করছো, বা আমরা তোমায় দেখতে চাই, তোমার কথা শুনতে চাই, তোমার সাথে যোগ দিয়ে এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে চাই। বন্ধু, ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে আমি চাই এই ভিডিওটি তুমি তোমার এমন এক বন্ধুর সাথে শেয়ার করো যে এই ভিডিওটি অবশ্যই দেখবে। ধন্যবাদ।